সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে সোমবারের সকাল 9টা। ওই দেখো ঘড়ির দিকে তাকাও, পুরো পাক্কা কাটায় 9টা বাজে, একদম ওই 9টা 2-3 হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। এখন থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তাড়াতাড়ি করে উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি, রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার অর্ধেকটা হয়ে গেছে বলবো না, ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের আমি কোন পর্যায়ে আছি রান্নার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বাঘাযতীন অন্নপূর্ণা শাড়ি ঘরে। আমাদের আজকে শ্যুট আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি আরও উঠেছি। মা এখনো আসেনি, মা আসলে চাটা বানাবো, চাটা বানিয়ে চাটা খাবো, মায়ের সাথে কথা গল্প করব আর রান্না করব। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদেরকে দেখাই আমি কতদূর পৌঁছালাম। আর তেলের ডিব্বা তো ধোয়া হলো না, কালকে রাত্রেবেলা যদি ধুয়ে রাখতাম ভালো হতো, আলসেমি করে কালকে রাত্রেবেলা ধোয়া হলো না। তো এখন ওই ডিব্বাটার মধ্যে তেল ভরি, এখন পরে দেখা যাবে যা করব, পরে অন্য সময় ধোবো। ঠিক আছে, মাছ ফ্যাসা মাছ দিয়ে হবে এইটা, আলু বেগুন দিয়ে শিম দিয়ে ঝোল, এর মধ্যে শিমও আছে। আর এখানে আছে হচ্ছে ভোলা মাছ, এই যে ভোলা মাছ আছে, আর এই 3 পিস কাটাপোনা আছে। এই 3 পিস কাটাপোনা দিয়ে আর ভোলা মাছ দিয়ে হবে এই যে শিম বেগুন মূলো এইসব দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আজকে। আর এখানে আছে ডাল, জলপাইয়ের ডাল। এটাতে কোনো নতুন কথা না, প্রত্যেক দিনই আমার রান্না হয় ডাল ভাত। এই ডালটা প্রতিদিনই আমার রান্না হয়। এদিকে কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে, কিন্তু তেলটা ঢালা হয়নি। দেখো তেলের প্যাকেটটা বের করে তেলটা ঢালি, মাছটা ভাজি, পরপর কাজগুলো করি। বাসন ছিল, বাসন মেজে নিলাম পরিষ্কার করে, সব এখানে গোছগাছ হয়ে গেছে। আর এই যে এক ফোঁটা করে জল দেখো পড়ে গেছে। দেখি তোমাদের দাদাকে দিয়ে আজকে কলটা লাগাতে পারি কিনা। ঠিক আছে, চলো রান্না বান্না সেরে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াই পুড়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, এরা খেতে বসে গেছে। কি কি রান্না করেছি তোমাদেরকে তো তোমরা তো জানো, ডাল, আর এখানে আছে হচ্ছে এই যে চচ্চড়ি ভোলা মাছের, শিম বেগুন আলু দিয়ে, এই আলু বলছি দূর, ভুলভাল হয়ে যাচ্ছে সব। আর এখানে আছে হচ্ছে এই যে ফ্যাসা মাছের ঝোল। সব রান্না বান্না হয়ে গেছে আমার। এখন আমি চলে যাচ্ছি, যে তোমাদের দাদা খেতে বসে পড়েছে, শান্তুর ভাত বাড়া সব গোছগাছ আমার, সব গোছানো গাছানো একদম কমপ্লিট রান্না বান্না। খেতে বস না শান্তু। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে তৈরি হতে। কি আমি আসলাম, তুমি আসো। এক্ষুনি বেরিয়ে যাব, স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন খাবো, খেতে খেতেই জামা পরবো, পরে বেরিয়ে যাব। জানি না 11টা 45-এর ট্রেন ধরতে পারবো কিনা। 11টা 45-এর নিবারাপুর থেকে ট্রেন, বলতে পারবো না ধরতে পারবো কিনা, দেখা যাক। চলো, এই যে 11:30 বাজে, একদম পুরো আমি রেডি। 12:44, এই 11:44-এর ট্রেন। জানি না ট্রেন ধরতে পারবো কিনা। তোমাদের দাদার সঙ্গে একসঙ্গেই বেরোচ্ছি। তোমাদের দাদা বলছে তোমার হবে না আমি বেরিয়ে যাবো, তোমার হবে না আমি বেরিয়ে যাবো। আমি বলছি তোমার আগে আমার হয়ে যাবে। আমি সব কাজ কমপ্লিট করে তোমার জন্য প্রত্যেক সময় দাঁড়িয়ে থাকি, আমার হয়ে যাবে তোমার আগে। তো আমার হয়ে গেছে, ও এখনো আসেনি। ওপরে খেতে দিয়ে ওকে চলে এসেছি। এই আমি মা রুটি দিল, মার থেকে রুটি খেলাম। তো রুটি তরকারি খেয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি অন্নপূর্ণা শাড়িঘর, যেটা বাঘাযতীন সোদপুরেও আছে,
তো বাঘাযতীনেরটাতেই সৌমেন ভাই আমাদেরকে এখন বারবার ডাকে, যেহেতু ওই আউটলেটটা নতুন খুলেছে সেই জন্য ওটারও একটু পাবলিসিটির দরকার, সেই কারণে। তো এই তো এখন যাই, উজ্জ্বলের সঙ্গে দেখা হবে। কাকু, উজ্জ্বল আর আমি যাব, এই পর্যন্ত কথা আছে, জানি না আর কেউ যাবে কিনা। উজ্জ্বলের মা, সুমির মা এসছে, সুমির মা যায় কিনা বলতে পারছি না, কে কে যাবে। আমরা 3 জন যাবো, এটা ফাইনাল। তো চলো যাওয়া যাক, এখন বেরোই, পরে কথা হবে। চলে গেলাম। চলো শান্টু, টাইম মতো স্নান করে নিবি। 11:45 জানি, 11:45 ট্রেন পাবো না, 11:45 ট্রেন পাবো না। উজ্জ্বলও মনে হচ্ছে আসেনি, আসলে তাহলে ফোন করতো আমাকে। হ্যাঁ, আসলে ফোন করতো। সুমির মা যাবে মনে হচ্ছে, বলতে পারবো না কে যাবে। যা ভাত খেয়ে নে তাড়াতাড়ি, 12টা বাজতে যায়, এখনো পর্যন্ত সকালের খাবার খায় না। হ্যাঁ এরকমই করে, দুপুরবেলা আবার কি করবে বলতো, 4টের সময় খাবে। উজ্জ্বলের কোনো ফোন নেই, মানে উজ্জ্বল এখনো আসেনি। ঠিক আছে, ফোন মানে ও চলে আসলে এতক্ষণ ফোন শুরু হয়ে যেত, দিদি তুমি কোথায়, দেরি হয়ে যাচ্ছে, আসেনি। তোমাদের দাদার দেরি হয়ে গেল না গো, তোমার দেরি হয়ে গেল, ওর দেরি হয়ে গেল, আমাকে পৌঁছে দিয়ে যাবে তো অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে মাথায় শ্যাম্পু করিনি, মাথায় তেল দেওয়াই রয়েছে, ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া করেছি, রুটি তরকারি মা করলো, খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি। প্রথমেই বলি, আজকে আমরা সব কটা ট্রেন মিস করেছি। আজকে 3টে ট্রেন আমার চোখের সামনে থেকে বেরিয়ে গেছে, কিন্তু ট্রেনগুলো আমরা আজকে মিস করেছি, কারণ উজ্জ্বলও দেরি করেছে আসতে। আর ও গাড়ির মানে গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে হাত থেকে ফোন পড়ে গেছে, তো ফোনটা পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এর জন্য আমি ওকে ফোন করছি, ও ফোন ধরছে না। আমি সুমিকে ফোন করছি, সুমি বলছে না দিদি তোমার ভাইয়ের ফোনে পুরো ফুল চার্জ আছে। আমি যে ফোনের সুইচ অফ বলছে, এই রকম মানে মিলিয়ে একটা বিচ্ছিরি একটা তাল খিচুড়ি পেকে গেছে, যেটাকে বাংলা মানে আদি বাংলা ভাষায় যেটাকে বলা হয় তাল খিচুড়ি, সেটা পেকে গেছে। তো সেই জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে। তো আমরা যাওয়ার সময় ন্যাচারালি ট্রেনে করেই যাই, ট্রেনে করে যেতে বেশ ভালোই লাগে, ওই সময়টা ট্রেন ফাঁকাও থাকে। কিন্তু আজকে আমরা ট্রেনে করে যেতে পারিনি, কাকুর মতন ওদিক থেকে ট্রেনে করে পৌঁছে গেছে। আর আমি আর উজ্জ্বল যাচ্ছি গাড়ি করে। এখানে সুমির মা, তারপরে উজ্জ্বলের মা কেউই আসেনি, এখানে উজ্জ্বল আর আমি আছি, আর সাথে আছে কাকু। আর কাকু নেই, কাকু আছে, মানে কাকুর মতন যাচ্ছে আর কি, তোমরা তো বললামই। আর এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই তোমাদের দাদার অফিস আর কি, এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। আর আমি উজ্জ্বলকে বলতে বলতে যাচ্ছি, গো তোমার দাদা একদম পাশেই আছে, তোমার দাদার নাকের ডগার ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, সেখানে গিয়ে দেখা হয়েছিল বিকি আর অর্পিতার সাথে। বিকি আর অর্পিতাকেও তোমরা নিশ্চয়ই চেনো, ব্লগের মাঝখানে দেখতে পাবে। ভীষণই ভালো দুটো ছোট ছোট ভাই বোন আমার, ওরাও খুব ভালোবাসে আমাকে, সম্মান দেয়, খুব ভালো। ওদের সঙ্গে ভিডিও বানাই আমরা, তারপরে এদিক ওদিক যাই যখন, ওদের সঙ্গে দেখা হয়, গল্প মজা হাসি সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব আনন্দে আমরা থাকি। তো দেখো এই যে অন্নপূর্ণা মা, অন্নপূর্ণা শাড়িঘর চলে এসেছে, আর চুড়িদার ঘরানা তো তার পাশেই আছে, তোমরা জানো চুড়িদার ঘরানাতেও আমরা ভিডিও করেছি। তো চলো, আর উজ্জ্বলের চোখটা না পুরো লাল হয়ে গেছে, ওর না চোখের মধ্যে ঠান্ডা লেগে গেল কি করে বুঝলাম না, হঠাৎ করে সঙ্গে কাকু বলছে তুমি যাও সানগ্লাস কিনে নিয়ে আসো, তো ও সানগ্লাস কিনতেই যাচ্ছে। আর এদিকে অর্পিতা আর বিকির শ্যুট চলছে, আমরা দোকানের ভেতর ঢুকে গেছি, আমি উজ্জ্বল গেছে আর আমি দোকানের মধ্যে ঢুকে গেছি। এখানে কাকু চলে এসেছে, কাকু আর আমি দুজনে বসে বসে গল্প করছিলাম, আর বিকি আর অর্পিতার শ্যুট হয়ে গেলেই তারপরে আমরা শ্যুট করব। তো এখানে দেখছিলাম ভালো ভালো শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি, যেখানে শাড়ি সেখানেই তো নারী। আর মেয়েদের তো শাড়ি দেখতে কিনুক চাই না কিনুক ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি তোমাদের এই বাঘাযতীনের আউটলেটটাও ঘুরিয়ে দেখাচ্ছিলাম, অন্নপূর্ণা শাড়িঘর। এর আগেও আমি গেছি, তোমরা দেখেছো। তো এখানে কাস্টমাররা দেখো শাড়ি দেখছে, সাথে আমিও দেখে নিচ্ছি। আর ওদিকে বিকি অর্পিতা শ্যুট করছে, এর মাঝখানে আবার বিকি এসে আমার সাথে বকবক করে গেছে খানিক। ও এত গল্প করতে আর মজা করতে ভালোবাসে, তো আমার সঙ্গে এসে গল্প করে গেছে। আর আমি হাহা করে হাসি, তো ওই জন্য ওর বেশি ভালো লাগে আমার সাথে গল্প করতে। এই ছেলেটা সারাক্ষণ হাসি ছাড়া মজা ছাড়া কিচ্ছু বোঝে না, ভালো ছেলে, খুব ভালো ছেলে, সারাক্ষণ হাসে, সারাক্ষণ হাসে। পকেটে চলে যাবে। হ্যাঁ, অর্গানজা শাড়ি মনে হবে পকেটে নিয়ে চলে যেতে হবে, সেরকম হবে কোয়ালিটি নিয়ে। একদমই তাই দেখছি তো। আর অর্গানজা সবাই দেখেছে এর আগে, ট্রান্সপারেন্টের মধ্যে 550 টাকায় আছে আমাদের কাছে, কিন্তু কন্ট্রাস্ট বাই কালার অর্গানজা মানে কন্ট্রাস্টে যাচ্ছে, কন্ট্রাস্টের মধ্যে।
কোয়ালিটিটা দেখো খুব সুন্দর, কতটা ট্রান্সপারেন্ট একবার দেখাবো। দেখো ট্রান্সপারেন্টটা অসাধারণ, কিন্তু ট্রান্সপারেন্ট বাই কালার একদমই তাই। এটা টাকা 600 টাকা। দারুন 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 কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু এটা। এবার তোমাকে আমি দেখাবো অন্য অনেক এদিকে বলতে হবে, তারপরে কি দেখিস একটু ফোকাস এদিকে রাখ, এখানে দাঁড়া। রেডি 3 2 1 অ্যাকশন। কমপ্লিট হয়ে গেছে সব? দেখো বন্ধুরা, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। এটা শাড়িটার নাম হচ্ছে চিনন, তাই তো কাকু? চিনন। কাকুকে বলেছি দুটোর মধ্যে একটা বেছে দিতে, কাকু এটা বেছে দিয়েছে। ন্যাচারালি কাকু তো হলুদ কালার পছন্দ করে, আমাকে হলুদ বেছে দিয়েছে। এই শাড়ি, এই কালারটা, এই শাড়িটাও সুন্দর, কিন্তু কালারটা যেন কেমন একটু না। এই যে দেখো কাকু, ক্যামেরায় কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু ওরকম লাগছে না। চোখে সামনে থেকে এই কালারটা কত ব্রাইট লাগছে, আর এতটা ব্রাইট না শাড়িটা। না, নেবো না, থাক। এখন বাজে 4টে, আমাদের কাজ কমপ্লিট। দোকানে আমি কাজে লেগে গেলাম। দোকানে কাজে লেগে গেছো? ভেতর, দোকানের ভেতর ঢুকিয়ে দিয়েছে কাকুকে। কাকু কাজে লেগে গেছে দোকানে। ভালো ভালো শাড়ি আছে তো? কাকুর জন্য নিয়ে চলো, কাকিমার জন্য নিয়ে চলো। কাকিমা যদি এখানে মায়না পাই তারপর তো? মায়না পেয়ে তারপর আগে নিয়ে নাও, পরে শোধ করে দেবে মায়না। না, বাকি নেবো না, বাকি নেবো না, মায়না পেয়েলি তারপরে কিচ্ছু হবে না। মালিক সব ভালো ভালো শাড়ি, আমাকে তাহলে আমাদের দোকানে একটাও খারাপ শাড়ি নেই। আমাকে তাহলে এই দুটো দিয়ে দাও, দুটোই দিয়ে দাও। এই দুটো দিয়ে দেবো? দুটোই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা না, দুটোই নিয়ে নেবো। হ্যাঁ, দুটোই দিয়ে দাও। লালটা আমি পছন্দ করছিলাম, লালটা ভালো লাগছে না। এই দুটো দিয়ে দিচ্ছি তাহলে। এই দুটো দিয়ে দাও। ঠিক আছে। টাকা দিতে হবে না তো? হ্যাঁ, টাকা দিতে হবে না? টাকা বাকি তো দেওয়া যাবে। ওই দেখো, দেখেছো? এতক্ষণ বললো যে তুমি এই সুবিধাটা রয়েছে আমাদের কাছে। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ঠিক আছে, এখন বেজে গেছে প্রায় 4:45 মতন, অন্ধকার হয়ে গেছে বাইরে। এত কম মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তা বলার কথা না, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, শান্টুর সঙ্গে কথা হলো, শান্টু এইমাত্র খেয়ে উঠলো। মা না থাকলে যা হয়, মা নেই, যা পাচ্ছে তাই করছে। ঠিক আছে, শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর শাড়িগুলো। আমি যদি নিতাম তাহলে এই অরেঞ্জ কালারটা নিতাম, এইটা অরেঞ্জ কালারটা, এইটা নিতাম। এইটা খুব ভালো লাগছে শাড়িগুলো। বন্ধুরা, আমাদের সব কাজ কমপ্লিট, সব কাজ বলতে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা, হ্যাঁ, আমরা এখন একটা হোটেলে এসেছি, টুকটাক কিছু খাবো। তো অর্ডার করা হয়েছে প্যান ফ্রাই মোমো আর ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর কাকু আমাদেরকে ফেলে দিয়ে আগে আগে চলে এসছে, এসে মোমো খেয়ে নিয়েছে। সারাক্ষণ আমাকে বলে আমি খাই, নিজে কম খায়, আগে আগে চলে এসছে। দেখো কাকুর কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি কথা বলে যে ওদেরকে সময় নষ্ট করবো সেই রাস্তা আমার কাছে ছিল না। অ্যাকচুয়ালি বেজে গেছে এখন 5:10, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে প্যান ফ্রাই মোমোটা খেয়েছি আমি, খুব ভালো খেতে না? ভালো মানে এত ভালো, চিন্তার বাইরে। তুমি আর খিদের পেটে খেয়েছো বলে ভালো লেগেছে? না না, একদম টেস্টও হয়েছিল। ও আচ্ছা। আর আমি আমাদের ক্যান্টনমেন্টেও খেয়েছি, ওটাকে স্বাদ বলতাম, তার চেয়েও এটা বেশি স্বাদ লেগেছে। আচ্ছা, দেখা যাক, আমরা খেয়ে দেখি কেমন। তুমি খেয়ে তুমি বলবে এই নিয়ে যেতে পারলে ভালো হতো, এটা বলবে তুমি। এত ভালো? প্রাইসটা বলে দাও তাহলে একটু। 145, 145 টাকা। ঠিক আছে, চলো আমরা টেস্ট করে দেখি। আর আমরা খুব সুন্দর জায়গা বসে আছি, এখান থেকে দেখাতে পাচ্ছি না কারণ এসি রয়েছে তো জানলাটা, এই জন্য পুরো একদম পার্মানেন্টলি ক্লোজ করা। তো খুব সুন্দর রাস্তার উপরে, একদম সমুদ্রটা কাছেই আছে, সমুদ্র কাছে একদম, ঝাঁপ মারতে পারলেই হয়। প্রথমে চলে এসেছে আমাদের কাকুর পছন্দের প্যান ফ্রাই মোমো, যেটা কাকু খেয়ে প্রচুর ভালো সুনাম করেছে। কাকু নাও, কাকু খাও, কাকু খাও। কাকু তুমি খেয়েছো বলে যে আর একবার খেতে পারবে না এরকম কোনো কথা নেই।
খুব স্পাইসি। কাকু খাও, কাকু খাও। আমি আমার তোমার খাও। খেতে দাও। আমি খেয়েছি, তোমরা খাও না। তুমি খাও না। আমি খাবে ওইটা, খাচ্ছি ওইটা। ভাঙতে পারিনি, দাঁড়াও কাকু খাওয়াচ্ছি। তোমার সত্যি কাকু উজ্জ্বল, কাকুর কথা পুরো ঠিক। বন্ধুরা, এই মোমোটা যদি আমি কোনো না মোমোর, তোমরা তো জানো একটা বড় ব্র্যান্ড আছে মোমোর, তার চেয়ে কোনো অংশ কম নয়। কি ভালো হয়েছে সত্যি, মনে হচ্ছে শান্তির জন্য নিয়ে যায় কাকু, তোমার তো কথা সব করে ঠিক। দারুন দারুন, অসাধারণ। গালি ফালি দাও, আমি এইটা দারুণ খাচ্ছি। কাকু তুমি ভিডিও পরে করে আগে খাও। আমি খাবো না, তোমরা খাও না। আমি তো খেয়েছি, এর জন্য তো তোমাদের খেতে বললাম। তুমি খাও না, আর তোমরা অর্ডার করবো। তোমরা খেলে আমি শান্তি পাবো। তুমি খাও, যেটা ভালো লাগে সেটা তোমরা খেলে আমি শান্তি পাবো। স্বাভাবিক, কি ভালো খেতে কাকু। তাই জন্য তো বললাম আমি গো। আমি যদি ফ্রাইড রাইস তার দরকার হবে না। না, কি ভালো খেতে কাকু। কোনো দোকানে 8টা মোমো দেয় নাকি? তুমি কি করে উদ্ধার করলে? তোমার দ্বারা সম্ভব এসব কাকু। 8 পিস কিনেছে কাকু একা, তার মানে এর জন্যই পেট পুরো লোড। জিনিয়াস তুমি কাকু, হ্যাঁ তুমি জিনিয়াস। কি ভালো খেতে বন্ধুরা, সত্যি। দুর্দান্ত সত্যি, এনার দোকানে খাবারের কিন্তু কোনো জবাব নেই। না, এই যে মোমো খাওয়ার পর আমরা মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা খাচ্ছি। কাকু চিকেন নাও, নাও তো কত শসা বলুন এখানে। হ্যাঁ চলো, তাহলে কি তাহলে চলো, যেতে যেতে চলে আসবে। চলো, 6:15 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। গাড়ি বুক করেছে উজ্জ্বল। এইবার একদম সোজা নিউ বারাকপুর গিয়ে নামবো। ওখান থেকে আমি রিক্সা করে বাড়ি যাবো, আর উজ্জ্বল বাড়ি চলে যাবে। ঠিক আছে চলো। সারাদিন ভালোই কাটালাম, আর একটা শাড়ি নিয়েছি আমি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। চলো, এই শাড়িটা নেওয়ার আমার ইচ্ছা ছিল অনেক দিনের, আজকে নিয়েছি। মোবাইল আইফোন আছে দুটো? বন্ধুরা অনেকক্ষণ চলে এসেছি। তোমরা তো ভাববে যে হঠাৎ করে গাড়ি থেকে আবার বাড়িতে চলে আসলো। কাশি হয়েছে একটু হালকা হালকা। অনেকক্ষণ চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, তারপরে ওপরে আসলাম। আর প্রতিদিন তো ভাত রান্না করা থাকে, আমি ভেবেছি আজকেও বুঝি রান্না করা আছে, ভুলেই গেছি যে ভাত বসাতে হবে। তো এখন এসে ভাত বসালাম। আর মোমোটা সত্যি এত সুন্দর। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যে কোনো নর্মাল মোমো না ওয়াও মোমোর সঙ্গে তুলনা করি। তো ওয়াও মোমো তো একটা ব্র্যান্ডেড কোম্পানির মোমো, আর অবশ্যই দাম বেশি আর খেতেও খুব স্বাদ। তো সেই মোমোটার সঙ্গে আমরা নর্মাল মোমোগুলো তুলনা করি, তো সেইটার স্বাদটা পেয়ে উঠি না আমরা, সেই জন্য আমরা নর্মাল মোমোগুলোকে নর্মালের মতন করেই বলি। কিন্তু এই মোমোটা সত্যি, কাকু যে বলেছে কথাটা, কাকুর খিদে পেয়ে গেছিল, কাকু আগে চলে গেছে ভাত না খেয়ে, বিকেল হয়ে গেছে তো তাই জন্য ভাত না খেয়ে কাকু মোমো খেয়েছে। কাকু বলছে তোমরা মোমোটা না খেলে আমি খুব কষ্ট পাবো, তোমরা যা খাবার খাও না কেন প্রথমে তোমরা মোমোটা খাও। সত্যি মোমোটা খুব ভালো। আর একটা মা যখন একটা ভালো জিনিস বাইরে খায় তখন তার সন্তানের জন্য না এনে পারে না।
তো আমি আজকে সেই কাজটাই করেছি। আমি শান্তুর জন্য নিয়ে এসেছি, আর উজ্জ্বল, সুমি, তারপরে সুমির মা, সুমির ঠাকুমা, অনেকে সজল মানে উজ্জ্বলের ভাই, উজ্জ্বলের মা, সবার জন্য ওদের জন্য নিয়ে গেছে। ভীষণ ভালো মোমোটা। আর আমি একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো তারও তোমাদেরকে দেখাচ্ছি। আর শান্টু পড়তে গেছে, শান্টু নেই, এখন 10টা বাজে, এখনো আসেনি। আসলে শান্টুকে মোমোটা যখন দেবো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্যান ফ্রাই মোমো, ভীষণ সুন্দর খেতে মোমোটা। আর আজকে গিয়ে বিকি অর্পিতাদের সাথে দেখা হয়েছিল, কিন্তু বেশিক্ষণ কথা হয়নি, কারণ ওরাও ব্যস্ত ছিল, আমরাও ব্যস্ত ছিলাম। তাড়াতাড়ি করে কাজ করে ওরা, মানে আমরা যখন গেছি তখন ওরা অলরেডি শ্যুট করছে। তো ওরা শ্যুট করে বেরিয়ে গেছে, বেরোনোর সময় আমাদের সঙ্গে আর দেখা হয়নি, তখন আমরা শ্যুট করছি, তখন ওরা বেরিয়ে গেছে। তো ভালোই দিনটা কাটালাম। আর এখন ভাত বসিয়েছি একটু মাছের ঝোল দিয়ে, আরাম করে আহা ভাত খাবো ফ্যাসা মাছের ঝোল দিয়ে। আর ভোলা মাছের চচ্চড়ি আছে, দেখি কি দিয়ে খাই। ফ্যাসা মাছের ঝোল দিয়েই তো আগে খাবো। তরকারিগুলো গরম করবো, আর ভাত বসিয়ে দিয়েছি, শান্টু আসলে খেতে বসে যাব। আর শাড়িটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াবে। শাড়িটা হচ্ছে ভাইরাল শাড়ি। সৌমেন ভাইকে বলছি যে কত দেবো বলো, তোমার দিদির জন্য তোমার কাছে কত দাম। সাথে সাথে বলে কি, তুমি এমন এমন ভাইরাল শাড়ি পছন্দ করে নিয়ে আসো, এগুলোর ফিক্স দাম, এগুলো কমানো যায় না। তবুও কমিয়েছে, অনেক কমিয়েছে। অন্য লোকের থেকে যা নেবে তার থেকে আমার থেকে অনেক 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 কমিয়েছে, মিথ্যে বলবো না। তো ঠিক আছে, চলো পরে দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, শান্টু আসুক, একেবারে মোমোটা শান্টুকে দেবো, আর শাড়িটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে এতটা ভাত রয়েছিল, বেকার ভাত বসালাম। শান্টু খেয়ে দিয়ে এসছে, ও গেছিল বন্ধুদের সাথে পড়তে গিয়ে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করেছে, একটু ঘোরাঘুরি করেছে, গিয়েছিল। তো যাই হোক, চলো এখন আমি ভাত তো বসিয়ে দিয়েছি, আর কিছু করার নেই। এই ভাতগুলোই এখন একটুখানি দুজনে মিলে খাবো। আর এখানে আছে ডাল, ডালটা গরম দেবে, ডালটা গরম দিয়ে এই যে, আর তরকারিগুলো গরম করব, সব গরম করে নিয়ে তারপরে। আর এখন শান্টুকে খেতে দিই বলতে ওই মোমোটা দিই। দাঁড়াও, মাছের ঝোলটা বসিয়ে দিই। মাছের ঝোলটা কালকে আমার কিচ্ছু রান্না করতে হবে না, দেখেছো, সব রান্না রয়ে গেছে, কিচ্ছু রান্না করতে হবে না কালকে। এই গরম হোক, ভাতটা হোক, ওটা গরম করতে হয় কিনা দেখি। ঠান্ডা তো, গরম করে মোমোটা গরম করে দেবো। এটা মোমোটা একটা জিনিস ভুল দিয়েছে, জানো তো, ওরা না এইটার মধ্যে না দিয়ে, যদি প্লাস্টিকের ফয়েল গুলো, বাঘাযতীনে ওই, হ্যাঁ কাকুর জিনিস ভালো হয়। কাকু সত্যি, কাকু যে যা বলেছে, মোমোটা না কাকু তার থেকে ভালো মনে হয়। এই জিনিসগুলো খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, পারিজাতের মিষ্টি, এইসব কাকু কালেকশন, কাকু খাবার জিনিসের কালেকশন সুন্দর। কাকু রুচিশীল খাবার খায়, মাঝে মাঝে খাবার খায় না কাকু। রুচিশীল ব্যাপারটা যে যেরকম সে সেরকম, মানে এই জিনিসটা মানে রুচিটা তাদেরই হয়, যার যেরকম রুচি। আচ্ছা, গরম মনে হচ্ছে করতে হবে না, জানো তো কেন? একটু গরম করে ভালো লাগবে না, তাই না? আর বন্ধুরা বলেছে তোমার ইয়েতে মাইক্রোওভেনে স্টিল না বসাতে। হ্যাঁ, বসাবো না, স্টিল বসিও না, যখন সবাই এটা ঠান্ডাই খায়, গরম লাগবে না, প্রবলেম আছে, গরম লাগবে না। চলো, একটু গরম হলে ভালো হবে, হালকা গরম হলে খুব ভালো লাগে। অবশ্য ছেলে গরম খেতে চায় না, ও ঠান্ডা খাবার ভালো পছন্দ করে, গরম খাবার পছন্দ করে না। আমি এদিকে খাবার দাবার বসিয়েছি, আমিও খাবো, আমি এখন ভাত খাবো। চলো তাহলে দাও, তোমরা খাও। আমি খাবো না, আমি তো খেয়েই এসেছি। তো ছেলে এতটা খাবে নাকি? দেখো, উজ্জ্বল বললো, শোনোনি দিদি, তুমি এখান থেকে কিন্তু ভাগ বসাবে না, তুমি কিন্তু খেয়েছো। তাহলে আর খেও না, তুমি যাও না। শাড়িটা দেখাই, আসো চলো, ভিডিওটা শেষ করবো। আসলে শাড়িটা দেখিয়ে ওই যে বাবা, কালকে তুমি হ্যাঁ তোর দেখ, তোর দাদু মোমোর কথা বলেছি, সেই মোমো দেখ, মোমো দেখে তো খেতে ইচ্ছে করবে। দেখ, মোমো তো না, মনে হচ্ছে চিকেনের একটা লেগ পিস। চিকেনই আছে এর মধ্যে, কিন্তু সবকটা খাবো না। আচ্ছা, একটা খেয়ে দেখ, একটা কি দুটো খাবো, খেয়ে মুখে দিয়ে দেখ, আগে খেয়ে দেখ। দাদু বলছিল যে এত ভালো, খেয়ে দেখ। ভীষণ ভালো, ভীষণ দেখে মনে হচ্ছে ভালো হবে। একবারে পুরো দিবি, তাহলে হেভি না? হেভি কিছু কিছু জিনিস এত সুন্দর, এই মিষ্টিটা, তারপর হচ্ছে এইটা, এই যে বলছে এইটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, তাই না বাবা? ভালো হয়েছে? আচ্ছা, খাও, তুমি একটা খাও। এদিকে দেখাও, এদিকে আসো। তোমার কি আছে? এদিকে হচ্ছে এই যে আমরা তো আজকে গেছিলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, এই যে হ্যাঁ, আমি ওর একটা ব্যাগ চেয়ে নিয়ে এসেছি, প্লাস্টিকে দিচ্ছি। আমি যাই, প্লাস্টিকে করে দিচ্ছ কেন? আমাকে একটা ব্যাগ দাও, দোকানের ছেলেগুলো। শাড়ি এনেছো? এই যে
দেখো তো শাড়িটা কেমন, এটা হচ্ছে চিনন, কি কারণে? চিনন শাড়িটা, এটা হচ্ছে ভাইরাল শাড়ি। বাবা, শাড়িটার নাম হচ্ছে চিনন। চিনন, হ্যাঁ, দেখলে মনে হচ্ছে পুরনো, এটা হচ্ছে ম্যাট, এই শাড়িটা হচ্ছে ম্যাট ফিনিশ। কেমন লাগছে শাড়িটা বন্ধুরা কমেন্টে জানিও তো। এই যে, কিন্তু এটা বিয়ে বাড়ি পরার শাড়ি না, তাহলে হালকা অনুষ্ঠানে পরে গেলাম, ধরো কোনো জন্মদিন পার্টিতে গেলাম, হালকা ফুলকা ছোটখাটো, বড় কোনো জায়গায় যাওয়া যাবে না পরে। কিন্তু দামটা কিন্তু শাড়িটার কম না, এই দামে কিন্তু, এই দামে যেই দামে শাড়িটা কিনে এনেছি, এই দামে শাড়ি পরে কিন্তু মানুষ বিয়ে বাড়ি যেতে পারে। তো দামটা যদি জানতে হয় তাহলে তোমরা কমেন্ট করো, দামটা বলে দেবো। কারণ আমি সরাসরি দাম এই কারণে বলি না, অনেকে খারাপ কমেন্ট করে জানো তো, জিনিসের দাম বলে খুব বাজে কমেন্ট করে, তাই জন্য আমি আর দামটা বলতে চাইছি না। দামটা বললাম না। তো এই তো আমার ভিডিও শেষ করব আমি এক্ষুনি, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে? ও বাবা, তো 11:15 বাজে। এক্ষুনি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তো ভিডিও এডিট নিয়ে বসতে হবে, জানো, নাহলে তো তোমরা কালকে সকালে ভিডিও পাবে না। তো খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করব, করে দিনটা আজকে শেষ করব। তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা কমেন্টে জানিও। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।